আল্লাহর নবী দুপুরে আরাম করতেছিলেন। হযরত ওমর বলেন, আমি দেখতে গিয়েছিলাম রাসূলুল্লাহকে, আমি যাই সালাম দিলাম, হুজুর উঠে বসলেন। আমি দেখি খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি, সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া এখনো মক্কা মদিনায় আছে, যারা হজ করতে গেছেন দেখেছেন। ওই দড়ি দিয়া বুনানো খাটিয়া, ওর উপরে তোশক নাই, বিছানার চাদর নাই, নিজের হাত মোবারক মাথার তলে দিয়া রাসূল শুয়ে আছেন। ওমরকে দেখে হুজুর উঠে বসলেন। ওমর বলেন, আমি রাসূলের পিঠের দিকে তাকায় দেখি দড়িগুলোর দাগ কেটে আছে। আমি সহ্য করতে পারলাম না, আমি শিশুর মতো ডুকরে কেঁদে উঠলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কাফির বেঈমানেরা এত শান্তি করলো দুনিয়ায়, আর আল্লাহর হাবিবের পিঠে দড়ির দাগ বরদাস্ত করতে পারছি না। আপনি আমার অনুমতি দেন, একটা তোশক আপনার জন্য বানায় দেই। হুজুর আমার বলেন, ওমর রে শোনো, দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই। আমি যদি হুকুম করি উহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য। পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি, সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে এসেছি। রাসূলুল্লাহ নারীর অধিকার দিলেন, সাদা কালা মানুষের ব্যবধান দূর করে দিলেন। পাহাড় সমান উঁচা সাদা কালা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন, বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই। আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, ভাষার সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, কোন বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না। মানুষের মর্যাদা বাড়ে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। মানুষের মধ্যে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, নবীজি মদিনা মুনাওয়ারায় ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়েছেন। আজ বাজারে যেতেছেন, যাওয়ার সময় ডেকে ডেকে বলেন, বিধবাদের বাড়ির সামনে দিয়ে যায়, তোমাদের বাজার লাগবে নাকি? এতিমের বাড়ির সামনে থেকে যায়, তোমাদের বাজার লাগবে নাকি? আমারে বলো, আমি বাজার করে এনে দেব। নিজের পেটে খাবার নাই, দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব নাই, মানুষ খাওয়া পেয়েছে, পড়া পেয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। হুজুর বলেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। সুদ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, সুদ আর চলবে না, হারাম। সুদ বন্ধ হয়ে গেল। হুজুর ব্যাংক চালু করে দিলেন। ব্যাংকের নাম হলো বাইতুল মাল। কি নাম হলো? এই ব্যাংক যেদিন রাসূলুল্লাহ উদ্বোধন করেন, আল্লাহ নবী বাইতুল মাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তৃতা করলেন, বুখারীতে সেই বক্তৃতা লেখা হয়ে গেল। আল্লাহ নবী বলেন, মান তারাকা দায়নান আউদিয়ান ফালাইয়া। আমার এই রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায়, আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব, তার বিধবা স্ত্রী আর তার এতিম বাল বাচ্চার সব দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। এমন সুন্দর রাষ্ট্র চালু হয়ে গেছে, মানুষ খাবার পেয়েছে, পড়ার পেয়েছে। বুড়োরা যাদের কাজ নাই, বুড়ো মানুষ কাজ করতে পারে না, তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। যুবকদের চাকরি হয়ে গেছে, বেকার কেউ আর বেকার নাই, সব কাজে ব্যস্ত হয়ে গেছে, মানুষের কাছে কাজ মিলেছে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে, শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে, শ্রমিক মর্যাদা পাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন, শ্রমিক আর মালিক মনিব আর গোলামের সম্পর্ক না, সম্পর্ক ভাই ভাই। সম্পর্ক কি? শ্রমিকের মর্যাদা রাসূলুল্লাহ এভাবে দিলেন, নিজে শ্রম দিলেন। মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরত আয়েশা রাসূলুল্লাহকে দেখলেন মাজা কুজা। হযরত আয়েশা বলেন, হুজুর মাজাটা কুজা কেন? বয়সের কারণে হলো নাকি? হুজুর বলেন, না, বয়সের কারণে হয় নাই। এই মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল, আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরিখা খনন করেছিলাম, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি বহন করেছি, আবার আমি মাটি কেটেছি, সাহাবীরা মাটি কেটেছে। মাটি কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছিল, আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই। এই হলো আমার রাসূল, এ হলো বিশ্ব নবী। কি নবী? সিল্লা এখন কি নবী?
হুকুম করি উহুদ পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, উহুদ পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে। আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই, এসেছি মানবতার মুক্তির জন্য, পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি, সাদা কালো মানুষের ব্যবধান দূর করতে এসেছি। রাসূলুল্লাহ নারীর অধিকার দিলেন, সাদা কালো মানুষের ব্যবধান দূর করে দিলেন। পাহাড় সমান উঁচা সাদা কালো মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন, বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, ভাষার সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার, কোন বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে নিজের পেটে খাবার নাই, দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে, খাবারের অভাব নাই, মানুষ খাওয়া পেয়েছে, পড়া পেয়েছে, চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে। হুজুর বলেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। সুদ বন্ধ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন সুদ আর চলবে না, হারাম। সুদ বন্ধ হয়ে গেল। হুজুর ব্যাংক চালু করে দিলেন। ব্যাংকের নাম হলো বাইতুল মাল। কি নাম হলো? এই ব্যাংক যেদিন রাসূলুল্লাহ উদ্বোধন করেন, আল্লাহ নবী বাইতুল মাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তৃতা করলেন, বুখারীতে সেই বক্তৃতা লেখা হয়ে গেল। আল্লাহ নবী বলেন মান তারাকা দায়নান আউদিয়ান ফালাইয়া, আমার এই রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব তার বিধবা স্ত্রী আর তার এতিম বাল বাচ্চার সব দায়িত্ব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠাইয়া নিলাম। এমন সুন্দর রাষ্ট্র চালু হয়ে গেছে, মানুষ খাবার পেয়েছে, পড়ার পেয়েছে। বুড়োরা যাদের কাজ নাই, বুড়ো মানুষ কাজ করতে পারে না, তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে। যুবকদের চাকরি হয়ে গেছে, বেকার কেউ আর বেকার নাই, সব কাজে ব্যস্ত হয়ে গেছে, মানুষের কাছে কাজ মিলেছে। কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে, শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে, শ্রমিক মর্যাদা পাচ্ছে। রাসূলুল্লাহ বলেছেন শ্রমিক আর মালিক, মনিব আর গোলামের সম্পর্ক না, সম্পর্ক ভাই ভাই। সম্পর্ক কি? শ্রমিকের মর্যাদা রাসূলুল্লাহ এভাবে দিলেন, নিজে শ্রম দিলেন। মদিনার 8 বছর চলে যাওয়ার পর হযরত আয়েশা রাসূলুল্লাহকে দেখলেন মাজা কুজা। হযরত আয়েশা বলেন হুজুর মাজাটা কুজা কেন? বয়সের কারণে হলো নাকি? হুজুর বলেন না, বয়সের কারণে হয় নাই। এই মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল, আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরিখা খনন করেছিলাম, 3 মাইল লম্বা, 15 ফিট গভীর, 30 ফিট চওড়া। সাহাবীরা মাটি কেটেছে, আমি মাটি বহন করেছি, আবার আমি মাটি কেটেছি, সাহাবীরা মাটি কেটেছে। মাটি কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছিল আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই। এই হলো আমার রাসূল, এ হলো বিশ্ব নবী। কি নবী? সিল্লা এখন কি নবী? বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জীবনের প্রতিটি অংশে আছে শিক্ষা, মহান রব্বুল আলামিনের অকৃত্রিম বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে শিক্ষা গ্রহণ আমাদের সবারই একান্ত কর্তব্য। এখন আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। শব্দগ্রহণে মাহসিন সাউন্ড সিস্টেম, প্রযোজনায় সিএইচপি, পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার, ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নফসকে অনুসরণ করে, প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না। আমার নবী যেটা বলেন সেটা হলো ওহী। আমি যা বলতে বলি তাই তিনি বলেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা যদি
কোরআনের ভিতরে আমার নামে চালাই দিতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেটে ফেলে দিতাম। তিনি যা বলেছেন সব কার কথা? আল্লাহ পাকের কথা। তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন। চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আল্লাহ পাক দিয়েছেন।